ছেলেকে অপহরণ করেছে তৃণমূল দল, না ছাড়লে কলেজ পড়ুয়া মেয়েকে তুলে নেওয়ার হুমকি হোয়াটসঅ্যাপে। গেরুয়া শিবিরের ভয়ঙ্কর অভিযোগের জোড়া ফলায় কাঠগড়ায় শাসক দল। অভিযুক্ত নেতাদের নাম করে সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপি। প্রশ্নের মুখে সাংবাদিক সম্মেলনে করলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। যদিও নিখোঁজে হওয়ার 10 দিন পর হঠাৎই সুদূর পুরী থেকে নিখোঁজ ছেলে নিজে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে। কোথাও বিজেপির পঞ্চায়েত সদস্যের ফুটফুটে ছেলেকে অপহরণ করে রাখার অভিযোগ, কোথাও আবার বাবা বিজেপি করার অপরাধে কলেজ পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ভার্চুয়াল হুমকি। ডায়মন্ড হারবার কেন্দ্রে লোকসভা নির্বাচনের মুখে একাধিক আঁতকে ওঠার মতো অভিযোগ উঠছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বজবজ 2 নম্বর ব্লকের সাতগাছিয়ার পঞ্চায়েত সদস্য বিজেপি কর্মী কৌশিক খাড়ার নাবালক ছেলে গত 1 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। দল বদলালেই নাকি অক্ষত অবস্থায় ছেলে মিলবে তার। তৃণমূলের পক্ষ থেকে দেওয়া এমন হুমকির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন কিংকর্তব্য বিমূঢ় কৌশিক ও তার স্ত্রী সুমিত্রা। শুধু তাই নয়, নোদাখালী থানায় ডায়েরি করতে গেলে অভিযোগ নেওয়া তো দূর, 2 তৃণমূল নেতার নাম করে তাদের দ্বারস্থ হওয়ারই নাকি পরামর্শ দিয়েছেন খোদ পুলিশ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন নিখোঁজ নাবালকের বাবা মা। এদিকে সাতগাছিয়ার আর এক বিজেপি নেতা প্রদীপ সাঁতরার অভিযোগ, ঝান্ডা না বদলালে তার কলেজ পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে। এই হোয়াটসঅ্যাপ হুমকির জেরে রীতিমতো আতঙ্কে আছেন পরিবার। কিডন্যাপ করা হবে এবং রাজনীতি ছেড়ে দিতে হবে, মানে তৃণমূল করতে হবে। তৃণমূল করতে মানে করার ব্যাপারে অফার অনেকবারই ছিল, কিন্তু আমরা রাজি হইনি। এবারে বিজেপি ছেড়ে দিতে হবে, হচ্ছে ব্যাপার। এইভাবে মানে প্রেসার, আমি ওদের বাড়িতে ছিলাম যখন এদের ব্যাপারটা হয়েছিল, আমিও গিয়েছিলাম দেখতে ওদের ওখানে, আর তারপরেই আমার কাছে থ্রেট পাল্টা আছে। থানায় ডায়েরি করেছিলাম, তো ওরা কোনো কিছু স্টেপ নেয়নি। তো আমার বাবা ওখানে থাকে, তো আমার বাবাকে দিয়ে একজন বলি যে তোমার মেয়ে জামাই, মানে আমার ছেলে আমাকে যেতে বলেছে যে তোমার মেয়ে জামাইকে বুচানের কাছে যেতে বলে, হাতে পায়ে ধরতে বলে, যদি কোনো স্টেপ পুলিশ নেয়। স্টেপ তো কোনো পুলিশ নেয়নি, সেই জন্য আমার বাবা মাকে যে কোনো কর্মীর দ্বারা আমাদের বলেছে, একটা কথা বলেছে যে ওকে টোটাল বুচানের কাছে গিয়ে যদি হাতে পায়ে ধরে আমাকে, আমি যেহেতু পঞ্চায়েত সদস্য, আমাকে যদি ওদের কাছে গিয়ে মানে হ্যান্ড ওভার হতে হবে, যে ওদের টিএমসির এতে ঝান্ডা ধরতে হবে। যদি ধরতে পারো করো, নাহলে তোমার ছেলে পাবে না। ঘটনাচক্রে 2 দিন আগেই 2 পরিবারকে নিয়ে সাংবাদিক বৈঠক করা বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দাবি, পুলিশ সুপারের কাছে দরবার করায় নেহাতি চাপে পড়ে অভিযোগ নিয়েছে পুলিশ। তাৎপর্যপূর্ণভাবে এই অপহরণের ঘটনা ঘটিয়ে গায়ের জোরে দল বদল করানোর চক্রান্তের পিছনে তৃণমূলের 2 প্রভাবশালী নেতার নামে সরাসরি অভিযোগ এনেছেন শঙ্কুদেব। প্রথম 1 তারিখ সকালবেলা থেকে ওনার ছেলে নিখোঁজ হয়ে যায়। উনি প্রথম থানায় যান, থানায় গিয়ে এফআইআর করতে যান। ওনাকে বলা হয় আপনার কোনো এফআইআর নিতে পারবো না, যা জিডি দেওয়ার আছে দিয়ে যান, আর চলে যান জাহাঙ্গীর আর বুচানের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসুন। 1 তারিখ এই ঘটনা ঘটবার পর 5 তারিখ ওরা গিয়ে একটা আবেদনপত্র জমা দেন এসপি ডায়মন্ড হারবারের কাছে, এই যে তার কমপ্লেনের কপি। এবং তাতে একজন বাবা এবং একজন মা বিনীত আবেদন জানান যে তাদের ছেলেকে যেন তাদের কোলে ফিরিয়ে দেওয়া হয়। তখন এরা ভেবেছিলেন এটা নিখোঁজ। এখন সাতগাছিয়ায় 3 নম্বর মন্ডলের আমাদের অন্যতম হচ্ছে জেনারেল সেক্রেটারি, আর তার বাড়িতেও একটা ফুটফুটে মেয়ে আছে, সে কলেজে পড়ে। তার কাছে একটা হোয়াটসঅ্যাপ এলো, এই হোয়াটসঅ্যাপে ফোন এলো। সেই ফোনের ডিটেল আমরা দেখাচ্ছি। আমরা ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনে প্রদীপবাবু গিয়ে কমপ্লেন করেছেন, আমরা বলবার পর। তার আগে কমপ্লেন নিচ্ছিল না। আমরা ইন্সপেক্টরকে কমপ্লেন করবার পর আমরা এসপি ডায়মন্ড হারবারকে রিটিন কমপ্লেন দিয়ে জানিয়েছি। কি বলা হয়েছিল জানেন? ফোনে বলা হয়েছিল যে আপনি ভারতীয় জনতা পার্টিটা ছেড়ে দিন, নাহলে আপনার মেয়ে বাড়িতে ঠিক থাকবে না। তারপর থেকে বাংলার মেয়েকে চাই বলে যারা স্লোগান দিয়েছিল, তাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করা প্রদীপবাবুকে তার মেয়েকে লুকিয়ে রাখতে হয়েছে। যদিও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তর দাবি, নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে সমস্ত রকম ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে। গত 10 এপ্রিল বিষ্ণুপুরের পৈলানে ডায়মন্ড হারবার পুলিশ সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান যে
খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও, কিন্তু নাবালককে কিডন্যাপ করার মতো কোনো সূত্র এখানে সামনে আসেনি। কৌশিক খাড়া নামে এক ব্যক্তি, যার বাড়ি সাতগাছিয়ায়, তিনি 1 এপ্রিল একটা রিটেন ইনফরমেশন নোদাখালী থানায় জমা দেন। এই রিটেন ইনফরমেশনের যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে ওই দিন অর্থাৎ 1 এপ্রিলই ভোর 6:30 নাগাদ ওনার ছেলে বাড়ি থেকে বের হয় টিউশন পড়ার জন্য, এবং তারপর আর সেই ছেলে বাড়িতে ফেরত আসে। পুলিশ এটাকে ইম্পর্টেন্ট হিসেবে ট্রিট করে সেই দিনই একটা স্পেসিফিক কেস রুজু করে, নোদাখালী থানায় এই কেস হয়। তাহলে যখন এর তদন্ত হয়, তদন্ত চলাকালীন এই ছেলেটির যারা পেরেন্টস আছে, বাবা মা আছেন, তাদের সাথে তদন্তকারী অফিসার উনি কথা বলেন, এবং আমার সাথে আইসি নোদাখালী আছেন, উনিও কথা বলেন। তো ওনাদের যে বক্তব্য আছে সেই অনুযায়ী কিন্তু তখনও পর্যন্ত আমরা কোনো রকম স্পেসিফিক অ্যালিগেশনস আমরা পাইনি। পরবর্তীকালে আমরা আরও রিলিভেন্ট উইটনেসেস যারা আছেন তাদেরকেও আমরা এক্সামিন করি, বা আমাদের তদন্তকারী অফিসাররা ওনারা এক্সামিন করেন, সেখানেও এখনও পর্যন্ত আমরা কোনো স্পেসিফিক অ্যালিগেশনের কথা পাইনি। ডিউরিং ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত কিডন্যাপিং বা অন্য ধরনের কোনো স্পেসিফিক অ্যালিগেশনসের আমরা এখনও ইন্ডিকেশন পাইনি। আমাদের কাছে সূত্র মারফত একটা খবর এসছে যে কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়তো পুলিশের যে কার্যকারিতা আছে, পুলিশের যে কর্মপদ্ধতি আছে, সেইটা নিয়ে কোনো অ্যালিগেশনস এসে থাকতে পারে বা এসেছে। আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে এ ধরনের পুলিশকে ম্যালাইন করে হয়তো এ ধরনের কোনো বক্তব্য রাখার প্ল্যানিং বা পুলিশকে ম্যালাইন করার কোনো প্রচেষ্টা হয়তো চলতে পারে বা চলবে। সেদিক থেকে আমরা আমাদের দিক থেকে পরিষ্কার এটা জানাতে চাই পুলিশের তরফ থেকে যে স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার পরে, যদিও সেটা কমপ্লেন ছিল না, আমরা সাথে সাথে কেস রুজু করি। সেদিন থেকে আমাদের ইনভেস্টিগেশন চলছে। ডিউরিং ইনভেস্টিগেশনে আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কিডন্যাপিংয়ের ইন্ডিকেশন এখনও পর্যন্ত পাইনি। এদিকে নিখোঁজ হওয়ার 10 দিন পরে পরিবার সূত্রে পাওয়া একটি খবরে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। নিখোঁজ ছেলেটি প্রতিবেশী রাজ্য উড়িষ্যার পুরী থেকে নিজেই ফোন করে তার সেখানে থাকার কথা জানিয়েছেন বলে একটি সূত্রে জানা যাচ্ছে। ফোন পাওয়ার পর ছেলেটির বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে আনতে গেছেন বলেও সেই সূত্রটি জানাচ্ছেন। তাই এক্ষেত্রে গেরুয়া শিবিরের করা রাজনৈতিক অভিযোগটা কতটা ধোপে টিকবে সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এদিকে তার বিরুদ্ধে করা বিজেপির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচাল ব্যানার্জির দাবি, একটি বাচ্চা ছেলেকে নিয়ে নোংরা রাজনীতি করছেন তার বাবা মা। তার কথায় তৃণমূলের এখনো এত দুর্ভিক্ষ দেখা দেয়নি যে বাচ্চা ছেলেকে কিডন্যাপ করে ভোট চাইতে হবে। এক্ষেত্রে তিনি মানহানির মামলা করার বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানালেন অভিযুক্ত তৃণমূল নেতা। কিছু চ্যানেলের মাধ্যমে দেখলাম, আমি প্রথম দেখলাম ওকে ছুটকো টুকটাক কোথাও সব এলাকায় তো বিজেপিরা জিতেছে, তো আমিও ওদের টোটালি প্রথমত চিনি না। এবং অভিযোগ যেটা উঠেছে খুব নোংরা রাজনীতি, যে একটা বাচ্চা শিশু মিসিং হয়েছে, সেইটাকে নিয়ে তার বাবা মা যে এত নোংরা রাজনীতি করতে পারে সেটা দেখা গেল। বা এটা ওয়াশিং পাউডার নির্মা, আমাদের শঙ্কুদেব পান্ডা এরা পারে এরম। অতএব বজবজ 2 নম্বর ব্লকে তৃণমূলের এত দুর্ভিক্ষ দেখা দেয়নি যে বাচ্চা ছেলেকে কিডন্যাপিং করে ভোট চাইতে হবে, ভোট করতে হবে। আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে এসেছিলাম, লয়ারের সঙ্গে কথা বললাম, আমিও এটা আইনত এক জায়গায় যাব, কেন এত বড় ভিত্তিহীন এবং এত মিথ্যা, এর বিরুদ্ধে আমি আমার লয়ারের সঙ্গে কথা বলছি, আমি আইনি ব্যবস্থা নেব। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে নোদাখালী ও পৈলাম থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।